নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, আর যদি কিছু সমস্যাও থাকে কিভাবে সেই সমস্যার একটা সমাধান নিয়ে আমরা জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব। নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। তার কারণ আমরা চাই সকলের মধ্যে যেন সুখ শান্তি সমৃদ্ধ যেন সর্বক্ষণ ঘিরে থাকে। এটাই কিন্তু চাওয়া পাওয়া। অবশ্যই সেই চাওয়া পাওয়াকে কিভাবে সার্থকতায় পরিপূর্ণ করা যায় সেই জন্যে কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি অবশ্যই। আর সেই আমার মনে হয় সেই দায়িত্বটা মনে হয় নেয় সেই মানুষটি যে কিন্তু দীর্ঘ বছর ধরে আপনাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘ বছর ধরে একেবারে ফ্রেন্ড ফিলোসফার গাইড হয়ে আপনাদের সঙ্গে থেকে একেবারে সুখ শান্তি সমৃদ্ধকে ভরিয়ে দিচ্ছেন। আর যারা এখনও হয়তো যোগাযোগ করতে পারেননি, যারা তার সান্নিধ্যে আসতে পারেননি, তাদের উদ্দেশ্যেই এটা বলা। আসুন আমরা এই বিষয়ে একটু জেনে নিই কীভাবে আমরা ভালো থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, আর একাধিক স্বর্ণপদকে ভূষিত। এটা তো একটা থাকেই ব্যাপারগুলো। তখন যখন একটি মানুষ একেবারে উন্নতির শিখরে চলে যায় বা তিনি যে কোনো কাজে সফলতায় পরিপূর্ণ হন, নিজেই সাকসেসফুল একজন পার্সন হন, তখন মনে হয় তার ভূষণগুলো তখন অন্যভাবে তৈরি হয়। নানানভাবে সে একাধিক স্বর্ণপদকেও ভূষিত হয়, তার কর্ম দিয়ে, তার কাজ দিয়ে। অবশ্যই মানুষের মনের মণিকোঠায় এইভাবেই তিনি পৌঁছে গেছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান। অবশ্যই আপনারা জেনে যাবেন কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়। নিশ্চয়ই তিনি সেইভাবেই সঠিক প্রতিবিধানের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করবেন। অবশ্যই সরাসরি চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দাদা, প্রথমেই বললাম আমরা সবাই চাই একটু সুখ, একটু সমৃদ্ধি, একটু শান্তি, একটু ভালো লাগা, ভালো জায়গা, সব কিছুই পরিপূর্ণতা একটু ভরাতে চাই। কিন্তু কোথায় যেন অনেক সময় সেটা হারিয়ে যায়, বা আমাদের চাওয়া পাওয়া অনেক সময় সেটা অপূরণ থেকে যায়, স্বপ্ন অপূরণ থেকে যায়। আপনি তো দীর্ঘ বছর ধরে এইভাবেই মানুষকে নানানভাবে গাইডলাইন্স দিচ্ছেন এবং মানুষ ভালো আছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা, ভালো আছেন আপনার গাইডলাইন্স এবং আপনার অ্যাডভাইস শুনে, পরামর্শ শুনে। আজকে আমরা একটু জানবো, কারণ আমরা একেবারে কিন্তু আমরা একটা কি বলবো, সরস্বতী মা, বিদ্যার দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হব এবং সেই সময়টাই কিন্তু আপনাকে পেয়েছি। আজকে আমরা জেনে নেব সেইভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন, তারা যদি পড়াশোনার ক্ষেত্রে, প্রথমে আমি বলবো অনেক সময় তারা পড়াশোনা ঠিকমতো মনোনিবেশ দিতে পারে না, বা অনেক পড়াশোনা করেও আশানুরূপ ফল পায় না। আমরা প্রথমে একটু জেনে নেব আমাদের এই যে বিদ্যার ভাবটা কোন হাউস থেকে আমরা সেটাকে গণনা করি, আপনার কাছ থেকে আমরা শুনবো। নিশ্চয়ই, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা মেনলি আমরা চতুর্থ ভাব থেকে দেখি বিদ্যাস্থানটা। চতুর্থ ভাব যদি পাপ পীড়িত হয় বা চতুর্থ ভাবপতি যদি পীড়িত হয়, বা চতুর্থ ভাবে অশুভ গ্রহ কানেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা জাতক বা জাতিকা পড়াশোনায় সফলতা বেশি দূর অর্জন করতে পারে না। এই যে পড়াশোনায় সফলতা অর্জন করার জন্য তার জন্ম ছকটা ভীষণ জরুরি। এর সাথে কিন্তু দেখা হয় যে তার হাতের রেখা কি বলছে, সেই হাতের রেখাতেও কিন্তু বিদ্যা রেখা থাকে, যেই রেখাটা কিন্তু জানায় যে সে জীবনে উচ্চশিক্ষা পাবে, না পড়তে পড়তে মাঝপথে পড়াশোনায় ছেদ চলে আসবে, নাকি পড়াশোনার কারণে সে বিদেশে যাবে, তার পড়াশোনার প্রতি আগ্রহ কতটা, সে নিজের চেষ্টায় সফলতা পাবে। এই যে বিষয়গুলো, এগুলো সব কিন্তু হাত দেখে বলা যায়। এবং যাদের জন্মছক আছে তাদের জন্য তো ভীষণ ভালো। জন্মছকে চতুর্থাংশ অবশ্যই এটা খুব ভালো ভূমিকা রাখে, যে কি পজিশন হয়ে আছে গ্রহগত প্লেসমেন্টগুলো, সেই অনুযায়ী কিন্তু একজন জাতক বা জাতিকার এডুকেশনটা নির্ধারণ করাটা সঠিক হয়। এবং সে বাড়িতে থেকেই পড়াশোনা করবে, না ভাড়া বাড়িতে থেকে পড়বে, না বাড়ি থেকে দূরে পড়বে, পড়াশোনার কারণে বিদেশ যাবে, পুঙ্খানুপুঙ্খ প্রশ্নের উত্তর কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দেওয়া সম্ভব এবং সেটা সঠিকভাবে দেওয়া সম্ভব। আর এর সঙ্গে রয়েছে গ্রাফোলজি।
বাচ্চা কতটা চঞ্চল, কতটা মনে ধৈর্যের ক্ষমতা কি আছে, সে মনে রাখতে পারে কতটুকু, সেটা কিন্তু গ্রাফোলজিতে নির্ধারণ করা ভীষণ মাত্রায় সম্ভব হয়। গ্রাফোলজি কি, এটা হাতের লেখা হ্যান্ডরাইটিং দিয়ে কিন্তু বোঝা যায় যে সে জীবনে কতদূর পড়াশোনা করবে বা তার প্রকৃতি কি, সে কতটা চঞ্চল, অস্থির বা রাগ, বিশেষ রাগ কিনা, অধৈর্য কিনা, এগুলো কিন্তু সবটাই গ্রাফোলজির মাধ্যমেও ফুটে ওঠে। এর পরেও থাকে হোরারি বিচার, মুহূর্ত হোরারি গণনা। এই হোরারি বিচার, সময়ের মাহাত্ম্য, এটাও কিন্তু অপরিসীম। এই সময়টা যদি কারো সুষ্ঠু থাকে, সেক্ষেত্রে কিন্তু যে হোরারি টাইমে কিন্তু এটা বলা যায় যে সম্ভব কতটা সে জীবনে ভালো এডুকেশন করবে, অ্যাভারেজ পড়াশোনা হবে নাকি সে নাম যশ পড়াশোনার কারণে পাবে। এবং যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সাবজেক্ট নিয়ে এগোচ্ছে ভবিষ্যতে সেই সাবজেক্ট অনুযায়ী কি তার কর্মজীবনটা হবে নাকি সেখান থেকে আবার পিছিয়ে আসতে হবে। এগুলো বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই এবং আমি সেইভাবে উত্তর দিতে হয়। ক্লায়েন্ট যারা আসেন প্রত্যেকের কিন্তু এই যে পুঙ্খানুপুঙ্খ রূপে যে এই কোশ্চেনগুলোকে তাদের মন মতো করে যেটা হরোস্কোপে রয়েছে সেই অনুযায়ী গাইডলাইন যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সে সফলতা পাবে। এর সঙ্গে রয়েছে যেটা বলে থাকি যে দৈব অনুকূলতা লাভ, যেটা ঈশ্বরের আশীর্বাদ লাভ। যেমন আগামী কাল সরস্বতী দেবীর পুজো, এই মা সরস্বতীর পুজোতে কিন্তু ছাত্রছাত্রীদের বিশেষ অনেক কিছু করার রয়েছে, যেগুলো কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রটাকে আরো এগিয়ে দেবে। অতিরিক্ত চঞ্চল, কিছুতেই মনে রাখতে পারছে না বা জানা জিনিস গিয়ে ছেড়ে দিয়ে চলে আসছে, এই জিনিসগুলোর জন্য নাম্বার কম পাচ্ছে। তো কালকে কিন্তু এটা আদর্শ টাইম। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি তো দেবেনই, কিছু কিন্তু টোটকা উপাচার পালন করলেও কিন্তু ভীষণ উপকার হবে। একদম, কেউ বোধহয় ফোনে আছে, আমরা জানবো। তখন আগামীকাল আমাদের সরস্বতী মায়ের আরাধনা আমরা ব্রতী হব এবং তার কিভাবে আশীর্বাদ পাবো, তার কিভাবে তিনি আমাদের কৃপা করবেন, তুষ্ট হবেন, প্রসন্ন হবেন। আর তার প্রসন্ন হওয়া মানে কিন্তু আমাদের সেই আশীর্বাদ পাওয়াটা, এটাই কিন্তু মূল কথা। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, শঙ্কর মন্ডল বলছি বাসন্তী থেকে। বাসন্তী থেকে, জানবো। আচ্ছা আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 31/12/1999। কত? 31/12/1999। 31/12/1999। টাইমিংটা? টাইম 7:45 সকাল। সকাল 7:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান সোনাখালী। সোনাখালী। আচ্ছা, এটা কি দক্ষিণ 24 পরগনা তো? আচ্ছা আচ্ছা। 31/12/1999 সকাল 7:45। কি বিষয় জানবে ভাই? দক্ষিণ 24 পরগনা। আমার ক্যারিয়ার সম্বন্ধে। শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ স্যার। মকর লগ্ন, রাশি তুলা রাশি, চিত্রা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, বর্ণ হচ্ছে শূদ্রবর্ণ। এগুলো জানা আছে তো? হ্যালো, এগুলো জানা আছে? এখন ক্যারিয়ারের জায়গাটা যেটা হয়ে রয়েছে, ক্যারিয়ারের জায়গাটাতে মোটামুটি একটু ঠিকঠাক করে নিতে হবে। মঙ্গল দ্বিতীয় স্থানে বসে আছে, এটা খুব একটা ভালো নয়। আর দশমে চন্দ্র অস্থির প্রকৃতি করায়, কোনো কাজ সঠিক মনের মতো হতে দেয় না এবং জব স্যাটিসফ্যাকশন হতে গিয়ে বাধা হয়, কোনো কাজে স্থিরতা দেবে না। হ্যাঁ, কি এখন কি করছো? কি কিছু করছি না, ভাবছি একটা বিজনেস কিছু করব। চন্দ্র, শনি চন্দ্র একটা বীজ দোষ হয়ে আছে। বীজ দোষটাকে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করা হবে, ততক্ষণ বিজনেসে বড় ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু ক্ষতি বা লস হয়ে যাওয়ার সম্মুখীন হতে হবে, সেটা দেখাচ্ছে। এটা একটু প্রতিকার করেই এগোতে হবে, তাহলেই একমাত্র ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখো, নোট ডাউন করো, নিশ্চয়ই একটু যোগাযোগ করে চলে আসো। তার কারণ
যেটা বললেন দাদা যে এই প্রতিকারের জায়গাটাই কিন্তু মূল কথা। প্রতিকারটা যদি করা হয় নিশ্চয়ই স্মুথলি তুমি এগোতে পারবে এবং যে কাজে তুমি হাত দেবে নিশ্চয়ই সেটা সাকসেস হবে। সেই বিষয়ে আবার আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো বিদ্যাদেবী অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে কিভাবে আমরা প্রসন্ন রাখবো, কিভাবে এই যে ছাত্রছাত্রীদের অনেক সময় যেটা আপনি বললেন অনেক সময় প্রচুর পড়াশোনা করে অনেক ছেলে মেয়ে, দেখা যায় যে পরীক্ষা হলে গিয়ে সে ভুলে যাচ্ছে, সেটা হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পড়াশোনার পরেও দেখা যাচ্ছে উচ্চশিক্ষার দিকে গিয়েও সে সেরকমভাবে সফলতা পায় না, চাকরি বাকরির দিক থেকে বিশেষ করে। চাকরি বাকরির ক্ষেত্রে যে অকৃতকার্য হয়ে যাচ্ছে, গিয়ে একটুর জন্য নাম্বার পাচ্ছে না, সেখান থেকে কিন্তু ফিরে আসতে হচ্ছে বারবার একাধিকবার এক একজনের সাথে ঘটছে বিষয়গুলো। সেগুলো জানতে হবে যে ভীষণভাবে কিন্তু দেবীর আরাধনা করার এটাই সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এই সময়টা কিন্তু মা সরস্বতীকে যেমন পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেরকম তো দিতেই হবে, পাশাপাশি কিন্তু মন্ত্র উচ্চারণের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 10 বার বা 28 বার বা 108 বার এই যে মন্ত্র পাঠের বিষয়টা থাকে, এটা কিন্তু ভীষণ উপকার দেয়। আমাদের শাস্ত্রে বলছে সরস্বতী স্তোত্রম, এটা যদি পাঠ করা যায়, পুষ্পাঞ্জলি মন্ত্র তো কম বেশি সকলেই জানেন, বা যিনি পুরোহিত আছেন তিনি তো পুষ্পাঞ্জলি দেওয়াবেনই। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে সরস্বতী স্তোত্রমটা যদি পাঠ করা যায়, কালকে শ্রী পঞ্চমী পড়ার পরে মিনিমাম 10 বার করতেই হবে, বা 28 বার বা 108 বার, এবং সরস্বতী পুজোর পরের দিন থেকে ডেলি একবার করে নিত্য নৈমিত্তিক যদি মন্ত্র পাঠ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। হ্যাঁ, আমাদের শাস্ত্রে কি বলছে, শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পশোভিতা শ্বেতাম্বর ধরা নিত্য শ্বেত গন্ধনু লেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈরিচিতা সুরদানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা স্তোত্রে নানিনুতাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে শরন্তি তে সন্ধ্যায়ং সর্বং বিদ্যাং লভন্তি তে ইতি শ্রী পদ্মপুরাণে সরস্বতী স্তোত্রম সমাপ্তম। এই যে সরস্বতী দেবীর এই যে স্তোত্রমটা, এটাকে কিন্তু 10 বার 28 বার বা 108 বার যারা চাকরি প্রার্থী, যারা চাকরির চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, পঞ্চমীতে কিন্তু এটা পাঠ করতে হবে, পাঠ করলে ভালো। এবং তারপর দিন থেকে নিত্য পাঠ্য প্রতিদিন একবার করে এই পাঠ করতে হবে। তাহলে কি বলছে, সর্ববিদ্যা লবন্তিতে যে সরন্তি তিসন্ধ্যায়ং সর্বাং বিদ্যাং লবন্তিতে, অর্থাৎ কিনা যে তিসন্ধ্যায় এই স্তোত্রম পাঠ করে বা যে নিয়মিত এই স্তোত্রম পাঠ করে সে কিন্তু সর্ববিদ্যা লাভ করে, সব দিক থেকে সে বিদ্যা অর্জন করতে সমর্থ হয়। এটা কিন্তু দেবীর আশীর্বাদে ভীষণভাবে সম্ভব। সুতরাং এটা করতে হবে অবশ্যই। এর সঙ্গে কিন্তু আম্রমুকুল, পলাশ ফুল আর অভ্র এর কিন্তু গুরুত্বপূর্ণ টোটকা রয়েছে। আমি অবশ্যই টোটকাটা জানাবো। অনেকক্ষণ কেউ ফোনে আছেন, আমি দেখবো ফোনটা আগে একটু দেখে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, জানবেন বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সঞ্জয় বিশ্বাস, দুর্গাপুর। সঞ্জয় বিশ্বাস, দুর্গাপুর। বলুন এবার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 10 ফেব্রুয়ারি 1974 সকাল 10টা 35। 10 ফেব্রুয়ারি 1974 টাইমিংটা বলুন। সকাল 10টা 37 দুর্গাপুর। সকাল 10টা 37 দুর্গাপুর। আচ্ছা, 10টা 37 দুর্গাপুর। কি বিষয় জানবেন? কেরিয়ারটা সম্পর্কে। ক্যারিয়ার। আচ্ছা, কেরিয়ারের জায়গাতে কিন্তু আপনার একটু সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? কেরিয়ারের জায়গাতে এখন একটু সমস্যা হবে, কেননা সময়টা খুব একটা ভালো যাবে না। এই সময়টাতে 2026 সালের কিন্তু আপনি এপ্রিলের পর থেকে একটু সময়টা ঠিকঠাক পাবেন। এপ্রিল মাস পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে, তারপরে ক্যারিয়ার যথেষ্ট ভালো হবে। আর যেহেতু আপনার 10 ফেব্রুয়ারি জন্ম, একের ডেটে জন্ম, একের ডেটে জন্ম হলে কি হয়, এটা রবির বছর,
সূর্যদেবকে যত সূর্যার্ঘ্য দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কর্মের বাধা কাটবে। শত্রুতা যোগের মধ্যে পড়ে যাওয়ার যোগ চলছে, সেদিকটা খেয়াল রাখবেন। কর্মস্থলে শত্রুতা যোগ, সমস্যা বেড়ে যাওয়ার যোগ, সেগুলো নিয়ে একটু সতর্ক থাকলে পরে ভালো হবে। এপ্রিল পর্যন্ত কম বেশি একটু ডিস্টার্ব আছে, তারপর থেকে দেখবেন কেরিয়ার ভালো হবে। বলছি স্যার আমার বিয়ে হবে? বিয়ের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, যেহেতু মাঙ্গলিকের সমস্যা রয়েছে, ওটার জন্য একটু ঠিকঠাক করে নিয়ে এগোলে তবে মিলিয়ে বিয়ে করবেন, মিলে সমস্যা বাড়বে। এটা বিয়ের ক্ষেত্রে সমস্যার চার্ট। জটক বিচার ছাড়া একেবারে বিবাহে না যাওয়া সেটা ভালো। আপনাকে জটক বিচারটা করালাম, সম্ভাবনা আছে এই চার্টের উপর বিয়ে? এই চার্টের উপর বিয়ের সম্ভাবনা নেই। জটকে যদি মেলে, ভালোভাবে মেলে, তাহলে এগোলে ভালো হবে, তা নালে মুশকিল হবে বিবাহ। আপনি ফোন বুঝতে নাম্বারটা পেরেছেন? লিখে রাখুন, সমস্যা রয়েছে বলেই তো তিনি বলে দিলেন। আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা অবশ্যই বুকিং করে আসবেন, ফোন নাম্বারটা লিখে রাখুন। চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। বেহালাতে আপনারা শনিবার পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার মধ্যে পাচ্ছেন। দমদমে সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পাচ্ছেন দমদম সিথির মোড়ে। চৌহাটি মোড়ে আপনারা বুধবার পাচ্ছেন 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। বুধ এবং শুক্র রবি 5টা থেকে বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, চৌহাটি মোড়ে পাচ্ছেন। সুভাষগ্রামে পাচ্ছেন বৃহস্পতিবার এবং রবিবার 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধবার সকালে পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বারুইপুরে আপনারা পাচ্ছেন শুক্র এবং রবিবার পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া সোমবারে বন্ধুরা পাচ্ছেন 4টে থেকে, সোমবারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বারুইপুরে শুক্র এবং রবিবার যেমন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু সোমবারে আবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পাচ্ছেন, দুপুর 1টা পর্যন্ত। আরেকটি জায়গা জয়নগরে আপনারা বন্ধুরা পাচ্ছেন মঙ্গলবার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত জয়নগরে পাচ্ছেন। এছাড়াও আপনারা চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, হুগলিতে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আর সব জায়গা কিন্তু নিজস্ব তার চেম্বার, এখানে কোনো সোনা গয়নার দোকান না, কোনো জেমসের দোকান না, একেবারে নিজস্ব তাকে পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটা যেই টাইমটা তিনি দেবেন তার আগে থেকে আপনারা এসে উপস্থিত হবেন, তার কারণ অনেকটা সময় দিয়ে কিন্তু আপনাদের এই ব্যাপারগুলোকে দেখেন, প্রেডিকশন করে দেন। আর অবশ্যই সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে 100% রেজাল্ট পাবেন। আর প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটিও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে, এটাও আপনাদের জানিয়ে দিলাম। আর অনলাইনেও তিনি কিন্তু প্রেডিকশন করে দিচ্ছেন, ভিডিও কলিং এর মাধ্যমে অনেকটা সময় দিয়ে আপনাদের সঙ্গে তিনি থাকছেন। অবশ্যই আপনারা একটু আগে থেকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাগনান থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে বাগনান থেকে কার বিষয়? মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। মেয়ের নাম ঈশা রায়। ঈশা রায়, জন্মস্থান মেদিনীপুর। এবার বলুন জন্ম তারিখ, সময়। সময়টা 23 মার্চ 23 মার্চ 2005। টাইমিংটা বলুন। 9টা 45, রাত্রি 9টা 45। কি জানবেন, কি বিষয় জানবেন মেয়ে? 23 মার্চ 2005 2005 রাত্রি 9টা 45, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 9টা 45। কি বিষয় জানবেন? আমার মেয়ের মানে কোনো সম্বন্ধও আসছে না বা কিছু না, আসছে কেটে যাচ্ছে জিনিসগুলো। মেয়ের রাশি তো সিংহ রাশি, ঢাইয়া চলছে, ঢাইয়া কেটে গেলে তারপর আপনি যা চাইছেন সেটা অল্প অল্প করে এগোবে, বুঝতে পেরেছেন? ঢাইয়া চলছে। আপনি হ্যাঁ, কবে শেষ হবে? ঢাইয়া এখনো 17 থেকে 18 মাস দেরি আছে। ঠিক আছে, আপনি ফোনের মাধ্যমে একটু জেনে নেবেন। ফোন নাম্বার রয়েছে, বুকিং এবং এই নাম্বারের মাধ্যমে আপনি জেনে নেবেন। ঢাইয়াটা কি প্রতিকার করিয়েছেন এর আগে? যাই হোক, কোনোভাবে আমি আচ্ছা। কানেকশনটা নিয়ে আমরা একটু আলোচনায় ফিরবো। দাদা, যেটা নিয়ে আজকে মূল আমাদের আলোচনা, পড়াশোনা, যেটা আমাদের পড়াশোনার মানে একটা ক্যারিয়ার তৈরি করা এবং তারপরে চাকরি বাকরি সবকিছু কিন্তু তার সঙ্গে একটা বিশাল অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একেবারে পার্ট অফ লাইফ যাকে বলে। সেই দেবীর পুজো, আমরা সেই পুজোয় কিন্তু আরাধনা আমরা অবশ্যই দেব, এবং পুজোয় আমরা মাকে, এবং সে বিষয়ে আমরা একটু জানবো যে মাকে তুষ্ট করার জন্য যে আপনি উপকরণ বা উপাচার বা যেগুলো জানাবেন, আমরা সেগুলো জানবো। এগুলো কিন্তু অবশ্যই মন থেকে করতে হবে, এরকম না উপর কোন রকম অঞ্জলি দিলাম দিয়ে হয়ে গেল, সেরকম করলে হবে না। যা টোটকা বা উপাচার বা এই যে স্তোত্র পাঠের কথা বললাম,
এগুলো মন থেকে নিয়মিত যদি পাঠ করা যায় সেক্ষেত্রে মানে খুব সুন্দরভাবে যদি করতে পারেন সেক্ষেত্রে জানবেন ভালো উপকার হবে। এবং ছাত্রছাত্রীদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ মা সরস্বতীর আশীর্বাদ লাভ, তা নাহলে সে তো পড়াশোনায় যে এগিয়ে যাবে সেই বাধাগুলো কাটবে। দেবীর অনুকূলতা ছাড়া, দেবীর আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। এরপরে তো জন্মছক আছে, চতুর্থাংশ বিচার রয়েছে, সেটা দেখে সেভাবে যদি গ্রহগত সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমাদের শাস্ত্রে সরস্বতী কবচ ধারণ করার বিধান রয়েছে, সেগুলো সবটাই রয়েছে। তারপরে কিন্তু আগে মন থেকে তো ঈশ্বরকে ডাকতে হবে, চেষ্টা করতে হবে জীবনে যাতে ভালোভাবে পড়াশোনায় করে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। একমাত্র পড়াশোনাই কিন্তু মানুষকে সফলতা দিতে পারে, এই জ্ঞান অর্জনের ব্যাপারটা। এক্ষেত্রে জন্মছকে চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, মন কোনো সময় স্থির থাকবে না, প্রচন্ড চঞ্চলতা সর্বক্ষণ একটা ঘিরে থাকবে, যার ফলে একাগ্র চিত্ত হয়ে যে পড়াশোনা করা, শুধু পড়াশোনা না, পুজো পাঠ করতে বসেও মন যদি চঞ্চল হয়, মন্ত্র পাঠও হবে না, পুজো পাঠও হবে না, পড়াশোনা হবে না, কোনো দিকটাই হয় না। চন্দ্র যদি জন্মছকে কারো খারাপ থাকে, একদম সেই চন্দ্রটাকে অবশ্যই ঠিক করতে হবে। প্রথমত বুধ গ্রহ বুদ্ধির কারক গ্রহ, বুধ গ্রহ এডুকেশনটা যাতে ভালোভাবে করতে পারেন, সম্পূর্ণ হয়, বুধকে ঠিক থাকতে হবে। বৃহস্পতি অবশ্যই জ্ঞানের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির স্থান ঠিক থাকতে হবে। এগুলো যেমন জন্মছকে পরিষ্কার ভালোভাবে বোঝা যায়, তেমনি কিন্তু আমরা দেখতে পাবো যেটা হাতের রেখার মধ্যেও, হস্তরেখার দ্বারাও কিন্তু বোঝা যায়। প্রত্যেকটা গ্রহের মাউন্ট যেটা হাতে আছে, সেই মাউন্ট ধরে ধরে যদি সূক্ষ্মভাবে বিচার করা যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট বলা সম্ভব সে কতটা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবে, বা তার কিভাবে পড়াশোনার জায়গাগুলো কিভাবে সে ভালো প্রতিষ্ঠা পাবে বা ডেভেলপ পাবে। একদমই তাই। সেই জায়গাগুলোর জন্য কিন্তু এই মা সরস্বতী দেবীর পুজো করা বা আরাধনা করা বিশেষ জরুরি। আর এ প্রসঙ্গে বলি, সময় যেহেতু কম, ফোনটা বোধহয় নিতে পারবো না, হ্যাঁ, টোটকাগুলো বলা হবে না, টোটকাগুলো একটু শুনে নি। আর অবশ্যই আপনি, আমরা ফোনটা নিতে পাচ্ছি না, সরি, পরবর্তী লাইভে অবশ্যই কথা বলে নেব। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট ব্যাপার কি, কালকে যেহেতু অবশ্যই মায়ের পুজো, প্রথমত জানতে হবে ডিসিপ্লিন জরুরি। ছাত্রছাত্রী যারা এমনি পড়াশোনা করছেন বা চাকরি পরীক্ষার্থী যারা প্রিপারেশন নিচ্ছেন, খেতে খেতে পড়াশোনা করা সেটা করা যায় না। এবং পড়াশোনা করতে বসে শুয়ে শুয়ে বই পড়া, এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। মোবাইল দেখতে দেখতে পড়াশোনা করা, সেগুলো ত্যাগ করতে হবে। অবশ্যই যে টেবিল বা চেয়ারে বসে পড়াশোনা করা হয়, সেই টেবিলে সবুজ রঙের কোনো টেবিল ক্লথ ব্যবহার করা ভালো হবে, বা চেয়ারে সবুজ কোনো ধরনের আসন যদি দিয়ে তার উপরে বসে যদি পড়াশোনা করা যায় সেক্ষেত্রে ভালো হবে। অনেকে আবার চেয়ার টেবিলে বসে না, ঘরে বিছানায় পড়তে বসেন, সেক্ষেত্রে বেডশিটটা সবুজ বা সবুজ একটা আসন দিয়ে দেওয়া, সেখানে বসে পড়াশোনা করতে পারে। কিন্তু পড়াশোনার জন্য মুখ পূর্ব দিকে বা উত্তর দিকে থাকাটা খুবই জরুরি, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশনটা ভালো হয়। আর আগামীকাল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কি করতে হবে, মাকে পলাশ ফুল, আমের মুকুল এবং সাদা অভ্র, এটার নাম গোত্র মনস্কামনা জানিয়ে মায়ের পায়ে দিতে হবে। সেই এটা শ্রীপঞ্চমী তিথি ছেড়ে গেলে পরে ওটাকে সংগ্রহ করে নিয়ে নিজের পড়াশোনার বইয়ের ব্যাগে অথবা যে কোনো ভালো পরিষ্কার জায়গায়, জ্যামিতি বক্স হতে পারে বা যে কোনো যারা পড়াশোনা করে যেখানে বই খাতা রাখেন সেখানে কিন্তু রেখে দিলে ভীষণভাবে উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু এই টোটকাটি ভীষণ ভালো পালন করলে উপকার পাবেন। এছাড়াও খাগের কলম দিয়ে ওই দোয়াতে কাঁচা দুধ দেওয়া হয়, যেটা সেই দুধ দিয়ে কলার পাতার অগ্রভাগের উপরে ওং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি
লিখতে হবে 10 বার, 28 বার বা 108 বার। এটা লিখে নামগোত্র লিখে এবং মনস্কামনা জানিয়ে মা সরস্বতীর চরণে অর্পণ করা, এটাও কিন্তু খুবই শুভ। আর ফলটা আমরা কি সেক্ষেত্রে দেব কিন্তু- দাদা? ফল এই অবশ্যই যেটা নারকেলি কুল। নারকেলি কুল, যেটা আমাদের এই সিজনের ফল, সেটাই মাকে নিবেদন করতে হবে। এবং সবশেষে মন দিয়ে প্রার্থনাটা জানাতে হবে মার কাছে, যেন পড়াশোনা খুব সুন্দরভাবে এগিয়ে যায় এবং জীবনে সে যেন জয়ী হতে পারে। যাই হোক, আজকে বোধহয় সময় আর নেই বেশি, বিদায় নিতে হবে। নিশ্চয়ই পরবর্তী আবার নতুন কিছু নিয়ে আলোচনা রাখবো। আর মায়ের কাছেও আমাদের অনেক প্রার্থনা রইল, ভালো রাখেন যাতে, বিদ্যার দেবী তিনি। অবশ্য বুকিং নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠানটা বিদায় নেব। 9051200976 নাম্বারে আপনারা বুকিং করতে থাকুন। আর প্রতি রবিবার 3:35 অনুষ্ঠানটি যেমন দেখছেন, তেমনই কিন্তু প্রতি বৃহস্পতিবার 5:25 লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।